রেসপন্স তো খুব ভালো আজকে সেকেন্ডে এবং আমাদের সবগুলো হলই যেখানে শো চলছে সবগুলো শো হাউসফুল। তো খুবই ভালো লাগছে। অনেকে বলতেছে টিকিট পাচ্ছে না, তো এটাও শুনতে ভালো লাগে। এখন পর্যন্ত যেই পরিমাণ রিভিউ আমরা পেয়েছি, কেউ বলে নাই ছবি দেখার পর যে না ভালো লাগে, থাকে না অনেক সময় তো অনেক নেগেটিভ রিভিউ থাকে, বাট আমাদের এই ছবিটার পজিটিভ দিক হচ্ছে যারাই ছবি দেখছে তারাই বললো যে না সুন্দর একটা ছবি, ভালো একটা ছবি। মানে আমাদের দেশে আসলে এই ধরনের ছবি কখনো হয়নি, ফার্স্ট টাইম। সো দর্শকরা যত বেশি দেখবে, ডিরেক্টররা প্রডিউসাররা আরও বেশি আগ্রহী হবে নেক্সট এই ধরনের ছবি আরও বেশি। আমি যতটুকু জানি আপনারা কালকে সবাই ছবি দেখছেন। সো আমার আমার কোশ্চেন হচ্ছে আপনাদের কাছে কেমন লেগেছে। আমি শুরু থেকে বলে এসেছি যে আমার ক্যারেক্টার মানে আমি রিয়েল লাইফে এরকম না, এইভাবে কখনো ডায়লগই দেই নাই, এটা আমার প্রথম। এবং হয়তো আপনারা যারা দেখেছেন বুঝবেন যে প্রত্যেকটা ডায়লগ অনেক কঠিন কঠিন ছিল, অনেক বেশি ইনফরমেশন ছিল ডায়লগের মধ্যে। তো এগুলো আসলে মনে রাখার জন্য আমাকে সারাক্ষণ প্র্যাকটিস করতে হতো। তার থেকে বড় বিষয় নিশাদ যেভাবে কথা বলে, যে থাকে না একটু গম্ভীর করে, অ্যান্ড প্রত্যেকটা ডায়লগ অনেক কাট কাট হয়। সো এইটা প্র্যাকটিস করতে হয়েছে এবং এইটা যখন আমি শুটিংয়ে যাই, শুটিং চলাকালীন সময় আমি আমার বাসায়ও দেখা যেত কাট কাট করে কথা বলি। সো এইটা অনেক ইন্টারেস্টিং ছিল। ছবির গল্পটা কিন্তু কেন্দ্রটা হচ্ছে আসলে নিশাদকে ঘিরেই সব কিছু। আর সবসময় এখন কিন্তু অনেক যুগ চেঞ্জ হয়েছে। এখন কিন্তু সবাই আগে যেরকম মনে হতো যে নায়ক নায়িকা মানে অলওয়েজ পজিটিভ ক্যারেক্টার, বিষয়টা কিন্তু এমন না। এখন কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন আমার পরাণে যদি বলি, আমি যে ক্যারেক্টার প্লে করেছি, অথবা আমার ওইটা বাদেও যদি আমি অন্য ছবির কথাও বলি, যেমন কিছুদিন আগে হচ্ছে রাকিব ভাইয়ের যে ছবিটা হলো, সেটাও কিন্তু ডিফারেন্ট টাইপের। তো এখন আসলে ডিপেন্ড করছে গল্পের উপর, যে গল্পগুলো কীরকম, ক্যারেক্টার কীরকম। তো আমি সবসময় বলে এসেছি যে সুন্দর ক্যারেক্টার যদি পাই তাহলে আমি যে কোনো ছবিতে কাজ করি। এবিএম সুমনের ডায়লগগুলো অনেক মজার থাকে মেয়ের, কারণ মেয়েটা যেই রকম হচ্ছে একটু মুড নিয়ে থাকে, এখানে এবিএম সুমনের ক্যারেক্টার টোটালি উল্টা। সে সারাক্ষণ ফান করে মেয়েটার সাথে, অ্যান্ড এটার মধ্যেই হালকা মানে একটু খুনসুটি টাইপের, নট অনেক বেশি সিরিয়াসভাবেও দেখায়নি, বাট একটু খুনসুটি আছে। বেশি কিছু বলবো না, কারণ আমার মনে হয় টিজারটা আসুক, তারপরে আপনারা সবাই জানতে পারবেন এবং দেখেন। কারণ প্রোডাকশন থেকেও আসলে বলা যে অনেক কিছু এই সম্পর্কে না জানানো। শুটিংয়ের এক্সপিরিয়েন্স তো অবশ্যই ভালো। আমার কমফোর্টেবল জায়গাটা ছিল যে এই প্রোডাকশনে আমি এর আগেও কাজ করেছি, এবং আমার যে ডিরেক্টর সঞ্জয় দা, ওনার সাথেও আমার এর আগে কাজ হয়েছে। সো ওই ক্ষেত্রে না আমার মানে অনেক বেশি আপন মনে হয়েছে। আমার মনে হয় না যে আমি বাইরে কোথাও ইন্ডিয়াতে গিয়ে শুটিং করছি। সো টিমটা অনেক ফ্রেন্ডলি এবং অনেক আগে থেকে পরিচিত এবং ভালোবাসার ছিল। সো দ্যাটস ওয়াই কাজ অনেক ভালো মতো হয়েছে। এর মধ্যে তো দিগন্তে ফুলের আগুন শেষ করলাম, তারপরে আরও 2-3টা প্রজেক্ট নিয়ে কথা চলছে, ইনশাল্লাহ সামনে যাতে পারে। লাস্ট যেটা আমার রিলিজ হলো মিশন হানডাউন, ওটার রেসপন্স তো খুবই ভালো ছিল। যারা দেখেছে সবাই খুব ভালো বলেছে। এখন সামনে কয়েকটা প্রজেক্টে কথা হচ্ছে, যদি ডিফারেন্ট গল্প পায়, আমার ক্যারেক্টার মানে আমাকে মুগ্ধ করে, তো অবশ্যই আরও হয়তো সামনে করা হবে।